তুমি নিরাশ পরের বস্ত্র তোমার হাতে তুলে দিয়ে পরপারে চলে গেছে। তুমি আমায় বলেছিলে নিরাশ পরে প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতে। আমিও তাই চাই, আমি যেন পারি এই নিরাশ রাজ্যের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। উজির সাহেবকে পাঠিয়ে আচ্ছা উজির সাহেব বলুন কেমন আছে আমার নিরাশ পড়ে গে প্রজাবৃন্দ? আপনারা দেশে কিছুক্ষণ পূর্বে আমি ওই পদাবহল থেকে বলে এসেছি আমাদের নিরাজপুরের নিম্নমস্তির প্রজা সাধারণ একেবারে সুখী শান্তিতে বসবাস করছে। আমার নিরাশপুরের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে সবাই সবার ভাই, সবার উপর মানুষ সন্তান, তার উপরে নাই। উজির সাহেব যেখানে খাদ্যের প্রয়োজন আপনি সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন আপনি সেখানে বস্ত্র দেবেন, আর যেখানে রোগাক্রান্ত লোক রয়েছে সেখানে আপনি ঔষধ প্রয়োগ করবেন। আপনি চিন্তা করবেন না জাহাপনাম, এই মুহূর্তে আপনার আদেশ নিয়ে আমি চলে যাব নিরাজপুরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি তল্লাশি করে দেব। কার ঘরে খাদ্য নেই, কার ঘরে বস্ত্র নেই, আর যার সন্তান অসুস্থ হয়ে ভুগছে তাদেরকে আমি রীতিমত ঔষধ দিয়ে সাহায্য করবো। জানা আমি শুনে খুবই খুশি হলাম উজির আজম। যারা প্রজাদের সুখে আমার সুখ, প্রজাদের দুঃখে আমার দুঃখ। আচ্ছা উজির সাহেব আজ কয়েকদিন যাব আমার মনটা বিষয়ে যে ভালো লাগছে না। কেন মনস্থ করেছি আগামীকাল প্রত্যুষে শিকারে যাত্রা করব। এই যে আনন্দের কথা জানাব, আমিও চাই শেষ বয়সে আপনার সঙ্গে এই শিকারে যেতে সাহেব, আপনি যদি আমার সঙ্গে শিকারে যান তাহলে কে দেখবে নিরাশপুরের প্রজাদেরকে? তাই তো আপনার কাছে দায়িত্ব নিয়ে আমি শিকারে যাত্রা করতে চাই। কি বলছি জাহাপনা, আমি কি পারব এই সমস্ত নিরাশ করে প্রজা সাধারণকে সুখে শান্তিতে রাখতে? সাহেব